হ্যালো গাইজ, আজকে আমি বানাবো অড়হরের ডালের রেসিপি। আমি এখানে অড়হরের ডাল এবং আলু দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। অতি সহজেই অল্প মিনিটেই রান্নাটা তৈরি হয়ে যাবে। এখন আমি এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন এতে আমি হালকা পরিমাণে জল দিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব, প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম ভালো করে। এখন আমি এটা গ্যাসের লো ফ্লেমে ওভেনে বসিয়ে দেবো 5 মিনিট। এখন আমি গ্যাসের ওভেনে এটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে নামাবো। এখন এটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে বন্ধ করে দিলাম। এখন এটাকে আমি নামিয়ে নেব। তোমাদের দেখাচ্ছি সিদ্ধ কীভাবে হয়ে গেছে। দেখুন অড়হরের ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে পেঁয়াজ, জিরে, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ছুঁকে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি। গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হতে দাও। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। এখন এতে আমি অল্প পরিমাণে জিরা দিয়ে দিলাম, গোটা জিরে, আর কিছু পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এখন এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি সিদ্ধ করা জিনিসগুলো দিয়ে দিলাম। তারপরে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম। অতি সহজেই অল্প টাইমে রান্নাটা হয়ে যাবে। ওইভাবে করে দেখবেন। এখন আমি ডালটাকে নামিয়ে নিলাম। আমার ডাল রান্না এখন পুরো কমপ্লিট, নামিয়ে নিলাম। তোমরাও এইভাবে ট্রাই করে দেখবেন। খুব অল্প টাইমের মধ্যে
রান্নাটি হয়ে যাবে। অল্প জিনিসের মধ্যে হয়ে যাবে রান্নাটা। আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও এই অড়হরের ডালের রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।